আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এমডি টেক অ্যান্ড প্রোডাকশনের পক্ষ থেকে অনেক দিন পরে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। জানি না সবাই কেমন আছেন। তো সবাইকে প্রথমত রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে লাল বাটনে ক্লিক করে যেখানে সাবস্ক্রাইব লেখা আছে, আশা করি দেখতে পাচ্ছেন, ওরা এখানে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এমডি টেক অ্যান্ড প্রোডাকশন। এই চ্যানেলটি আশা করি অনেক টেকনোলজিক্যাল ভিডিও আপনারা পেয়ে যাবেন। রীতিমতো অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না, সাময়িক ব্যস্ততার কারণে দিতে পারিনি, এখন ইনশাল্লাহ সবসময় পাবেন। তো আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে আগামী 6 তারিখ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে 6 মে 2018 ইংরেজি সালে। ওই রেজাল্টটা আমরা মোবাইলে বসে কীভাবে দেখতে পারবো আমি কিছু দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি কয়েকটা ওয়েবসাইটে দেখাচ্ছি কীভাবে করতে হবে। তা হচ্ছে ওয়েব বেসড যে রেজাল্ট, ওয়েব বেসড রেজাল্ট দিয়ে আপনি সার্চ করেন। এই প্রথম ওয়েবসাইট যেটা eboardresults.com, এই ওয়েবসাইটে যাবেন। গিয়ে যাওয়ার পরে এখানে এই যে এসএসসি এইচএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্ট যেখানে শো করছে সেখানে এক্সামিনেশন চুজ করবেন। এখানে এসএসসি সালের মধ্যে আমরা 2018 দিব। আবার এইচএসসি এসএসসি রেজাল্টই দিচ্ছে। বোর্ড আমরা সিলেক্ট করবো এখান থেকে, চিটাগং বোর্ড দিচ্ছে। আমি যেহেতু চিটাগংয়ে, রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন রেজাল্ট আর সেন্টার রেজাল্ট। আমি ইন্ডিভিজুয়ালে দেখাচ্ছি প্রথমে। যখন ডানে যাব, রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দিলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই, পেয়ে যাবেন। এখানে একটা সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন, PADA। এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম আসবে, যেমন এখন দেখেন UPIDO এটা আসছে। এরপরে দেখেন COWL এভাবে আসছে, এভাবে বিভিন্ন রকমের করে আসবে। যখন যেটা আসে ওভাবে এখানে সেটা টাইপ করে গেট রেজাল্টে ক্লিক করলে সেটা পেয়ে যাবেন। তাছাড়া আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। যদি আবার যাই, এখানে গিয়ে এখানে এক্সামিনেশন আমি সিলেক্ট করছি, এসএসসি ইয়ার দিলাম 18, ডান। এখানে বোর্ডে গিয়ে চিটাগং, চিটাগং রেজাল্ট টাইপ যেটা আছে সেটা আমি যদি ইন্ডিভিজুয়ালের জায়গায় ইনস্টিটিউশন ওয়াইজ দিই, প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা যেটাকে বলে EIN নাম্বার, EIN নাম্বার আমি দিচ্ছি। ধরুন 10 40 94 এটা যদি দিই, এখানে এটা মনে হয় কি লিমিট লিখছে নাকি রিমিট লিখছে, আচ্ছা যাই হোক, আমি দিচ্ছি AJC দিয়ে যদি টাইপ করে দিয়ে দিই, সিকিউরিটি কোড ভুল হচ্ছে সেজন্য দেখাচ্ছে না। যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি, সে কারণে আমরা দেখতে পাচ্ছি না। এভাবে দেখতে পারবেন। আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে mail.education board। এটাতে যাবেন। না, এটা সরি, ভুল হচ্ছে আমার, আমি আবার দিচ্ছি mail.educationboard.gov.bd। এটাতে যদি যাই, দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে এগুলো হচ্ছে ইন্টারনাল কিছু ওয়েবসাইট যেগুলো ইনস্টিটিউশনের জন্য ইউজ করা হয়। ওখানে যদি আমরা ধরেন তাও চিটাগং দিচ্ছি। আর একটা কথা বলে দিই, এখানে EIN নাম্বার বরাবর দিতে হবে, যে প্রতিষ্ঠানের EIN নাম্বার কত। এটা বিভিন্ন গুগলে সার্চ করলে EIN লিস্টগুলো পাবেন আপনারা, কোন প্রতিষ্ঠানের EIN নাম্বার কত। এখানে যে যেটা দেখাচ্ছে এটা কয়েকদিন পরেই, আশা করি 2 দিন পরে ঠিক হয়ে যাবে। আমি যদি গেট ইনস্টিটিউশন রেজাল্ট দিই, দেখেন JSC 2018 রেজাল্ট এটি কীভাবে চলে আসছে। যেমন যেখানে দেখেন শুরুতে দেখেন প্রথমে রোল নাম্বার আছে, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 4.71, তার মানে হচ্ছে এটা 4.71 এই স্টুডেন্ট পাইছে। আর যারা ফেল করছে, এই যে F1 F1 মানে হচ্ছে এক সাবজেক্টে ফেল করছে, F2 2 সাবজেক্ট, যারা যদি 5ও থাকে তাহলে 5 সাবজেক্টে ফেল করছে। এভাবে আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। এরপরে যাবেন BISC, যদি চিটাগং বোর্ডের ইন্ডিভিজুয়াল রেজাল্ট নিতে যায়, BISC-CTG। এভাবে এখানে ইন্টারনাল কিছু ইন্ডিভিজুয়াল রেজাল্টের অপশন রাখে ওরা পরীক্ষার দিন আপনারা সার্চ করলে পেয়ে যাবেন।
এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট হিসেবে সার্চ করলে পাবেন, অথবা লিখবেন HTML যারা জানেন, রেজাল্ট ডট বিআইএসি ড্যাশ সিটিজি ডট গভ ডট বিডি স্ল্যাশ ইন্ডিভিজুয়াল স্ল্যাশ SSC এভাবে আসতে পারে, অথবা SSC রেজাল্ট ডট বিআইএসি ড্যাশ সিটিজি। এভাবে প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা করে দিবে, যেখানে আপনারা নাম্বার শিটগুলো সহ পাবেন, যে কোন সাবজেক্টে কত পাইছে এটা সহ পাবেন। তো যাই হোক, পরবর্তী আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। পরবর্তী যে কোনো ভিডিওর জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আশা করি আর তেমন একটা দেরি হবে না, আমরা সবসময় আপডেট এগুলো রাখবো। আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন, এমডি টেক অ্যান্ড প্রোডাকশন এই পেজ, এখানে সার্চ করেন। এই যে এই পেজ, যেটা আমাদের লগো আছে, এখানে আপনারা লাইক দিয়ে রাখতে পারেন। লাইক বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন সব সময়। আশা করি দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদের জন্য আরও ভালো ভালো হেল্পফুল ভিডিও নিয়ে আসতে পারি। এ পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।